বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজকে আমরা মাজি ইহতিমালি নিয়ে আলোচনা করব। মাজি ইহতিমালি বানানোর নিয়ম ও অর্থ করার পদ্ধতি। মাজি মুতলাকের যে চারটি বাহাস, এই চারটি বাহাস ব্যবহার করে মাজি ইহতিমালির চারটি বাহাস তৈরি করা যায়। এক নম্বর, ইসবাত ফেলে মাজি ইহতিমালি মারুফ বানানোর নিয়ম হলো, ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ এর যে গর্দান আছে, ফালা ফালা ফালু, এই গর্দানের শুরুতে লা আল্লামা বৃদ্ধি করলেই মাজি ইহতিমালি এর এক নম্বর বাহাস ইসবাত ফেলে মাজি ইহতিমালি গঠিত হয়ে যাবে। যেমন লা আল্লামা ফালা, লা আল্লামা ফালা, লা আল্লামা ফালু, লা আল্লামা ফালাত, লা আল্লামা ফালাতা, লা আল্লামা ফালনা, লা আল্লামা ফালতা, লা আল্লামা ফালতুমা, লা আল্লামা ফালতুম, লা আল্লামা ফালতি, লা আল্লামা ফালতুমা, লা আল্লামা ফালতুন্না, লা আল্লামা ফালতু, লা আল্লামা ফালনা। মাজি ইহতিমালি দুই নম্বর বাহাস ইসবাত ফেলে মাজি ইহতিমালি মাজহুল বানানোর নিয়ম হলো, ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল এর শুরুতে লা আল্লামা বৃদ্ধি করা। যেমন লা আল্লামা ফইলা, লা আল্লামা ফইলা, লা আল্লামা ফইলু, লা আল্লামা ফইলাত, লা আল্লামা ফইলাতা, লা আল্লামা ফইলনা, লা আল্লামা ফইলতা, লা আল্লামা ফইলতুমা, লা আল্লামা ফইলতুম, লা আল্লামা ফইলতি, লা আল্লামা ফইলতুমা, লা আল্লামা ফইলতুন্না, লা আল্লামা ফইলতু, লা আল্লামা ফইলনা। মাজি ইহতিমালি এর তিন নম্বর বাহাস নাফি ফাইলে মাজি ইহতিমালি মারুফ। এখানে আমাদের কাজ হলো অল্প, লা আল্লামা, শুধু একটা মা বাড়া দিতে হবে, লা আল্লামা মা ফালা, এভাবে গর্দান হবে। লা আল্লামা মা ফালা, লা আল্লামা মা ফালা, লা আল্লামা মা ফালু, এভাবে শেষ পর্যন্ত গর্দান হবে। চার নম্বর বাহাস নাফি ফাইলে মাজি ইহতিমালি মাজহুল। এখানে আমাদের অল্প কাজ, লা আল্লামা মা, এখানে শুধু মাজহুল দিলেই হয়ে যাবে। লা আল্লামা মা ফাইলা, লা আল্লামা মা ফাইলা, লা আল্লামা মা ফাইলু, এইভাবে 14 সিগার গর্দান দিলেই মাজি ইহতিমালি এর 4 নম্বর বাহাস গঠিত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এখন আমরা মাজি ইহতিমালি এর 1 নম্বর বাহাস ইসবাত ফেলে মাজি ইহতিমালি মারুফের অর্থ করার নিয়ম শিখব। যেমন আন-নাসরু, সাহায্য করা। মাসদার অর্থ যদি করা হয়, শুরুতে হয়তো দিব আর শেষে আকার ফেলে দিয়ে একার করে, এরপরে গায়েবের জন্য সে, হাজারের জন্য স, মতকালীনের জন্য সি বৃদ্ধি করা। হয়তো সে একজন পুরুষ সাহায্য করেছে, হয়তো তুমি একজন পুরুষ সাহায্য করেছো, হয়তো আমি একজন পুরুষ সাহায্য করেছি। তাহলেই মাজি ইহতিমালির 1 নম্বর বাহাসের অর্থ গঠিত হয়ে যাবে, যদি মাসদারের অর্থ করা হয়। আর যদি মাসদারের অর্থ হওয়া হয়, যেমন আল খুরুজু, বের হওয়া, তাহলে শুরুতে হয়তো ঠিক থাকবে, শেষে এই ওয়াটা ফেলে দিয়ে এমন হবে। গায়েবের জন্য এসে, হাজিরের জন্য এসো, মোতাকালিমের জন্য এসি বৃদ্ধি করা। হয়তো সে বের হয়েছে,
হয়তো তুমি বের হয়েছো, হয়তো আমি বের হয়েছি। তাহলে ইসবাত ফেলে মাজি ইহতিমালে মারুফের 1 নম্বর বহস, এর অর্থ গঠিত হয়ে যাবে যেই মাসের অর্থ হওয়া থাকবে, হওয়া যাওয়া ইত্যাদি। 2 নম্বর বহস ইসবাত ফেলে মাজি ইহতিমালি মাজহুর। এখানে তেমন কঠিন কাজ নাই। 1 নম্বর আমরা অর্থ করেছি হয়তো সে একজন পুরুষ সাহায্য করেছে। এখানে আমাদের শুধু কাজ হবে এই জায়গাটা কৃত অথবা প্রাপ্ত বৃদ্ধি করতে হবে এবং শেষে গায়েবের জন্য হয়েছে, হাজিরের জন্য হয়েছে, মুতাকাল্লিমের জন্য হয়েছে বৃদ্ধি করা। হয়েছে, হয়েছে, হয়েছে। হয়তো সে একজন পুরুষ সাহায্যকৃত বা প্রাপ্ত হয়েছে। হয়তো তুমি একজন পুরুষ সাহায্যকৃত বা প্রাপ্ত হয়েছ। হয়তো আমি একজন পুরুষ বা মহিলা সাহায্যকৃত বা প্রাপ্ত হয়েছি। এভাবে অর্থ করলেই মাজি ইহতিমালির 2 নম্বর বহস ইসবাত ফেলে মাজি ইহতিমালি মাজহুল এর অর্থ গঠিত হয়ে যাবে। 3 নম্বর বহস নাফি ফেলে মাজি ইহতিমালি মারুফ। সেটার অর্থ করাও অত্যন্ত সহজ, শুধু একটু পরিবর্তন করতে হবে। যেরকম আমরা 1 নম্বর বহসের অর্থের মধ্যে করেছি হয়তো সে একজন পুরুষ সাহায্য করেছে, আর এখন হবে হয়তো সে একজন পুরুষ সাহায্য করেনি, করেনি। এমন শুধু অতিরিক্ত দিলেই হবে। হয়তো সে একজন পুরুষ সাহায্য করেনি, হয়তো তুমি একজন পুরুষ সাহায্য করনি, হয়তো আমি একজন পুরুষ বা মহিলা সাহায্য করিনি। হয়তো সে একজন পুরুষ সাহায্য করেনি, হয়তো তুমি একজন পুরুষ সাহায্য করনি, হয়তো আমি একজন পুরুষ বা মহিলা সাহায্য করিনি। মাজি ইহতিমালির 4 নম্বর বহসের অর্থ করার নিয়ম হলো আমরা যে 2 নম্বরের অর্থ করেছি, আমরা যে 2 নম্বর বহসের অর্থ করেছি সে একজন পুরুষ সাহায্যকৃত হয়েছে, আর এখানে হবে সে একজন পুরুষ সাহায্যকৃত হয়নি। সে একজন পুরুষ সাহায্যকৃত হয়নি, তুমি একজন পুরুষ সাহায্যকৃত হওনি, আমি একজন পুরুষ বা মহিলা সাহায্যকৃত হইনি। ইনশাল্লাহ আশা করি বুঝতে সকলের জন্য সহজ হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।